ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন তার বাড়িটাকে পুরো কনভার্ট করে ফেলে আর্মি ক্যাম্পে। ফ্র্যাঙ্কলিন তার বাড়িটাকে আর্মি ক্যাম্পে কি জন্য করলো? ফ্র্যাঙ্কলিনদের শহরের মধ্যে চলে এসেছে কিবিটি টয়লেট। এই কিবিটি টয়লেট শহরে এসে অনেক ভালো ভালো মানুষদের পুরো গিলে খেয়ে ফেলে আর অনেক মানুষকে অত্যাচার করে আর ওর ঘরের মধ্যে পুরো কামান মেরে ওদের বিল্ডিং গুলোকে আস্তে আস্তে ফেলে দেয়। তার জন্য ফ্র্যাঙ্কলিন তার বাড়িটাকে করে ফেলে আর্মি ক্যাম্পের মধ্যে। আর ফ্র্যাঙ্কলিনের সাথে কিবিটি টয়লেটের সাথে অনেক জোরে মারামারি হলো। আর ফ্র্যাঙ্কলিন কি পারবে এই কিবিটি টয়লেটের সাথে মারামারি করে? সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। ফ্র্যাঙ্কলিনদের শহরের মধ্যে কিবিটি টয়লেট এসে অনেক জোরে মারামারি করছে আর ফ্র্যাঙ্কলিনের বন্ধু অনেক সুন্দরভাবে ওখান থেকে পোর্টালের মধ্যে পালিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই কিবিটি টয়লেট মনস্টার ওর বন্ধুকে অনেক সুন্দরভাবে মেরে ফেলে ওখানটা। আর ফ্র্যাঙ্কলিন তখন কি করবে কিছুই বুঝতে পারছে না, তাই তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিন ওখান থেকে পোর্টালের মধ্যে দিয়ে পালিয়ে যায় আর ওর বন্ধুকে কিবিটি টয়লেটটা অনেক সুন্দরভাবে ধরে ফেলে আর 4টি কিবিটি টয়লেট মেলে ওকে অনেকভাবে তং করতে থাকে আর অনেক জোরে জোরে ওর বন্ধুকে মেরে ফেলে। আর ফ্র্যাঙ্কলিনের বন্ধুটা ওখানটাই পুরো মারা যায়। আর ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি করে রেলওয়ে স্টেশনের কাছে চলে আসে আর ওর দাদাজিকে ট্রেনের মধ্যে অনেকই সুন্দরভাবে তুলে দেয় আর ফ্র্যাঙ্কলিনের ছোট ভাইকে ওই ট্রেনে পাঠিয়ে দেয়। আরে ফ্র্যাঙ্কলিন, তুই এখানটায় থাকিস না, তাড়াতাড়ি করে আমাদের সাথে চ না। এখন এখানটায় থেকে কোনো কাজ নেই, আমাদের শহরের মধ্যে তো চলে এসেছে কিবিটি টয়লেট মনস্টার। আরে দাদাজি তুমি কোনো টেনশন করো না, তোমরা ঠিক মতো চলে যাও, আমি ঠিক চলে যাবো। যাই দাদাজিরা তো অনেকই সুন্দরভাবে চলে গেল ট্রেনের মধ্যে করে। এবার আমি এখান থেকে আমার বাড়ি পানে চলে যাই, দেখি টিবিটি টয়লেটটা এখনো আমার বাড়ি পানে আছে নাকি। আর এই তো অনেকই সুন্দর আমি 4 চাকা গাড়ির কাছে চলে এসেছি। এবার এই 4 চাকা গাড়িটা আমি অনেক সুন্দরভাবে চলে যাই। আরে কিন্তু এক সেকেন্ড, এখানে দেখছি এখনই আমার এই গাড়িটার সাথে ধাক্কা লাগলো। যতই হোক এই গাড়িটা ঠিকঠাক করে চালাচ্ছে না, মনে হচ্ছে কোনো বাংলা টান্না খেয়ে চালাচ্ছে মনে হচ্ছে। এই ড্রাইভারটা মনে হয় আজকে পুরো মারাই যাবে। আরে যাই হোক আমাকে খুবই আস্তে আস্তে যেতে হবে এর পেছনে পেছনে, নাহলে তো আমাকেই পুরো ধাক্কা মেরে উল্টে ফেলে দিবে। আর এই তো অনেক সুন্দর আমি ওখান থেকে কেটে চলে এসেছি আমার বাড়ি পানে। আর এখানটায় তো কোনো কিবিটি টয়লেট মনস্টারকে দেখতেই পাচ্ছি না। আরে যতই হোক আমাদের শহরের মধ্যে থেকে মনে হয় কিবিটি টয়লেট মনস্টার চলে গেছে। যাই এবার তাড়াতাড়ি করে আমি এখান থেকে চলে যাই। আর এখন তো আমার অনেক ঘুম পাচ্ছে, এই দাদাজিদের জন্য আমি ঠিক মতন ঘুমাতেও পারিনি। যাই এবার তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর ঠিক তখনই ফ্র্যাঙ্কলিনের বাড়ির পাশে ওই কিবিটি টয়লেট মনস্টাররা অন্য রূপ ধারণ করে এখানটায় অনেক একটা জিনিস তৈরি করছিল। আর ঠিক ওই জায়গাটার মধ্যে কি তৈরি করে ফেলে ফ্র্যাঙ্কলিন কিছুই বুঝতে পারে না। আর ফ্র্যাঙ্কলিনের বন্ধু রামু চলে আসে পুলিশ স্টেশনের মধ্যে বলতে ফ্র্যাঙ্কলিনের বাড়ির পেছনে কিবিটি টয়লেট মনস্টাররা চলে এসে এখন সবাইকে অত্যাচার করছে অনেক জোরে জোরে। আর এইসব কথা তখন পুলিশ স্যাররা কিছুই বিশ্বাস করছিল না। আরে পুলিশ আঙ্কেল, আমাদের শহরের মধ্যে চলে এসেছে কিবিটি টয়লেট মনস্টার আর আমাদের শহরের মানুষগুলোকে সবাইকে এক এক করে ধরে মেরে ফেলছে। তুমি কিছু করো, দিয়ে আমাদের শহরটাকে বাঁচাও। আরে কি বলছিস রামু, তোদের শহরে চলে এসেছে কিবিটি টয়লেট, চ আমরা তাড়াতাড়ি এবার বাইরে গিয়ে দেখে আসি। আর রামুর কথা শুনে পুলিশ স্যাররা অনেক সুন্দরভাবে ভিতর থেকে আস্তে আস্তে বাইরে চলে আসি। আর বাইরে এসে দেখে ওখানে একটা কন্ট্রাক্টরের মধ্যে ভিতরে করে ডাব্বার মধ্যে পুরে নিয়ে চলে এসেছে রামু একটা কিবিটি টয়লেট মনস্টারকে। আরে রামু এবার তাড়াতাড়ি করে দেখা এই কিবিটি টয়লেট বলে তুই নিয়ে এসেছিস, তাড়াতাড়ি বের কর। আরে পুলিশ আঙ্কেল তোমরা কোনো টেনশন করো না, দাঁড়াও আমি এক্ষুনি বের করছি কিবিটি টয়লেট মনস্টারটা। কিন্তু এ তো দেখছি অনেক জোরে জোরে আওয়াজ করছে। আরে এক সেকেন্ড, এ তো দেখছি বাইরে বেরে আমাকেই পুরো মেরে ফেললো। কি আমাকে বাঁচাও, আমি মারাই গেলাম। আরে গাইস, আমি অনেক দিন পর 365 দিন পর আবার বাইরে বেরোলাম। আজ তো আমি কাউকেই ছাড়বো না, এই শহরের সব মানুষগুলোকে এক এক করে মেরে পুরো শেষ করে ফেলবো। তাড়াতাড়ি করে আমি এই পুলিশ স্টেশনের মধ্যে থেকে পালিয়ে যাই। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি পালিয়ে এসেছি পুলিশ স্টেশনের মধ্যে থেকে। এবার ফ্র্যাঙ্কলিনের বাড়ির এখানটায় আমি চলে এসেছি। আর এই কিবিটি টয়লেট মনস্টারের কাছে থেকে আমার বড় পোর্টালের মধ্যে থেকে সবাইকে বের করে নিয়ে আসি আমার সেনাবাহিনীদের। আরে গাইস, এই তো এক এক করে এই শহরের মধ্যে সব আমার সেনাবাহিনীরা চলে এসেছে। এবার আমরা এই শহরটাকে পুরো একবারে ধ্বংস করে ফেলবো, দিয়ে পুরো নষ্ট করে ফেলবো। আরে গাইস, এই তো সত্যি সত্যি দেখছি আমাদের শহরের মধ্যে কিবিটি টয়লেট মনস্টার চলে এসেছে। আর এখানটায় তো দেখছি রামুকে অনেক সুন্দরভাবে মেরে ফেললো। আর এই কিবিটি টয়লেট মনস্টাররা দেখছি আস্তে আস্তে আমাদের শহর পানে পুরো নষ্ট করতে চলেছে। আর আমাদের পুলিশ স্টেশনের মধ্যে দেখছি একটা কামান মেরে মনে আজ তো পুরোই আমাদের মেরে ফেলো। আরে গাইস, কেউ আমাদের বাঁচাও, আজ তো আমরা পুরোই মারা গেলাম। তারপরে কিবিটি টয়লেট মনস্টার অনেক সুন্দর ওখান থেকে ফ্র্যাঙ্কলিনের বাড়ি চলে আসে। আর ফ্র্যাঙ্কলিনের বাড়ি এসে ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে কামান দিয়ে পুরো উড়িয়ে দেয়। আর ফ্র্যাঙ্কলিন তখন মারা যায় ওখান থেকে অন্য জায়গায় যখনই উঠে। আর তখন থেকে অনেকই পুলিশের মধ্যে মানুষ ছিল আর এই ডাক্তার বাবুরা অনেকই মানুষকে চিকিৎসা করছিল। আরে ফ্র্যাঙ্কলিন, তুই কোনো টেনশন করিস না, আমাদের শহরের মধ্যে কিবিটিতে পুরো ভর্তি হয়ে গেছে, তার জন্য ওখান থেকে তোকে তুলে নিয়ে এইখানটায় নিয়ে চলে এসেছি। আর তোর ঘরটাকে ওই কিবিটি টয়লেটটা পুরো কামান মেরে ফেলেছে, তোর ঘরটা পুরোই মরে গেছে। আর ওই ঘরটা পুরো
শেষ হয়ে গেছে, আর কখনোই ওই ঘরে থাকতে পারবি না। আর বাইরে বেরালে কিবিটি টয়লেটে পুরো ধরিয়ে ফেলেছে। যে করে হোক আমাদের এইখানটায় কিছু একটা করতে হবে, আর এই কিবিটি টয়লেট দিয়ে মেরে ফেলতে হবে। আর তোর বাড়ির পেছনে একটা পোর্টাল আছে, আর ওই পোর্টাল দিয়ে তাড়াতাড়ি তুই ওখান দিয়ে চলে যা। আর ওই সাইড দিয়ে চলে গেলে দেখতে পাবি অনেকই সুন্দর সুন্দর ওখানটায় র্যাম আছে, আর ওই র্যামগুলো চ্যালেঞ্জ করতে পারলে আমাদের শহরটা অনেক সুন্দর বেঁচে যাবে। আর ওখানটায় এক একটা করে পার্ট আছে, ওই পার্টগুলো তোকে তাড়াতাড়ি গিয়ে এখন সব রিসেট করে নিয়ে আসতে হবে। আরে পুলিশ আঙ্কেল, তোমরা কি বলছো? এইসব করতে গেলে তো আজ তো মনে হয় আজ আমি পুরোই মারা যাবো। যে করে হোক আমাদের যতক্ষণ পুলিশের এই যে স্যাররা বলছে আমাদের শহরকে বাঁচানোর জন্য আমাকে এটা করতে হবে, নাহলে তো আমাদের শহরটা পুরোই নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে। যাই তাড়াতাড়ি করে এবার আমি যেতে শুরু করে দিই। আর এই তো অনেকে সুন্দরভাবে পোর্টালের মধ্যে দিয়ে আমি চলে আসলাম আমাদের এই র্যাম্পের কাছে। আর এখানটায় যখনই আমি লাফ মেরে উপর পানে যাচ্ছিলাম, আমি তো দেখছি আবার নিচ পানে পড়ে গেলাম। আরে গাইজ, আমার মনে হয় আমাকে অনেকে আস্তে আস্তে উপর পানে উঠতে হবে। যাই এবার আস্তে আস্তে আমি উপর পানে উঠতে শুরু করে দিই। আজ তো আমার অনেকই ভয় লাগছে, এই ধার দিয়ে যদি আবার আমি পড়ে যাই তাহলে তো আবার আমার অনেক দেরি হবে। আমাকে অনেক আস্তে আস্তে লাফ মেরে উপর সাইডে উঠতে হবে। আরে গাইজ, এক সেকেন্ড, আবার তো দেখছি আমি নিচে পড়ে গেলাম। আর এখানটায় দেখছি নকল অনেকই আছে, আমাকে সবগুলো এক এক করে দেখতে হবে। আর এই তো আমি এটার উপরে এবার যখন পার করছি, আর এখানটায় অনেক সুন্দর পৌঁছে গেছিলাম। আবার তো ফাইনালি আমি এখান থেকে নিচে পড়ে গেছি। আমাকে এইটাই সঠিক মনে হচ্ছে, এই ধার দিয়ে এবার আমাকে এক এক করে যেতে হবে। কিন্তু আবার তো আমি নিচে পড়ে গেলাম। আর ফাইনালি দেখো অনেক কষ্ট করার পরে আমি উপরে চলে এসেছি। আর আমি এটাকে অনেক সুন্দরভাবে পার্টটাকে খুঁজে পেয়ে গেলাম। এবার আমাকে সামনের ধারে আগাতে হবে। এই পার্টটা তো অনেক সুন্দরভাবে পেয়ে গেছি, এবার তাড়াতাড়ি করে সামনের ধারে গিয়ে দেখতে চলে যা। আরে বন্ধুরা, এবার তো আমাকে অনেকে সুন্দরভাবে নিচে নামতে হবে আস্তে আস্তে করে। আর এখানটায় দেখছি অনেকে কিবিডি টয়লেট মনস্টাররা আছে, আর আমাকে এই কিবিডি টয়লেটের মনস্টারদের কি করে কিছু করে একটা করতে হবে, নাহলে তো এই কিবিডি টয়লেটটা অনেকেই আমাদের শহরের মধ্যে গিয়ে নষ্ট করে ফেলেছে। আর দেখো এখানটায় এই যখনই আমি নিচে নেমে গেলাম, আর কিবিডি টয়লেট মনস্টার গুলো আমার পানে অনেকই সুন্দরভাবে চলে আসছে। আর এই কিবিডি টয়লেটের মনস্টারের চোখগুলো একবার দেখো পুরো লাল টকটকে, আর এইগুলো দেখতে অনেকটাই ভয়ঙ্কর। আরে গাইস, এই কিবিডি টয়লেট মনস্টারের সাথে আমাকে মারামারি করলে হবে না, আমাকে তাড়াতাড়ি করে আমাদের শহরে বাঁচাতে হবে। আর আমি এই সাইডে পালিয়ে যাই। আমি যখনই পালিয়ে যাচ্ছিলাম, এই ধারে দেখছি এই রাস্তাতে পুরো পাঁচির দিয়ে আটকে ধুয়ে দিয়েছে। যাই তাড়াতাড়ি করে আমি এই পাঁচিরগুলো ফেলিয়ে আস্তে আস্তে আমি যেতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দরভাবে যেতে যেতে আমি এখান থেকে ওই কিবিডি টয়লেটের মনস্টারের কাছ থেকে অনেকটাই দূরে চলে এসেছি। আর এখানটায় থেকে আমাকে অনেকই সুন্দর আস্তে আস্তে যেতে হবে। আর আমাদের শহরের মধ্যে মনে হয় কিবিডি টয়লেটে অনেকই সুন্দরভাবে এয়ারপোর্ট থেকে সবকিছু নষ্ট করে ফেলছে ওদের কামান মেরে। আর এখানটায় দেখছি বড় বড় বিল্ডিং গুলো নষ্ট করে ফেলেছে। আমাকে যে করে হোক তাড়াতাড়ি পার করে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি পার করতে যখনই যাচ্ছি, আমি দেখছি বারবার নিচে পড়ে যাচ্ছি। এবার আমাকে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে যেতে হবে। আর এই তো আমি এক এক করে অনেক সুন্দরভাবে যেতেও চলেছি। আরে কিন্তু এক সেকেন্ড যেতে যেতে তো বারবার আমি নিচেই পড়ে যাচ্ছি। আমাকে যে করে হোক আজ আমাকে কমপ্লিট করতে হবে। আর এই তো অনেকই কষ্ট করে আমি চলে আসলাম ফাইনালি উপরে। আর এখানটায় তো দেখছি একটা চাকা আছে, আর এটা কি বার, এখানটায় তো দেখছি একটা গাড়ির চাকা আছে। যাই তাড়াতাড়ি গিয়ে এবার আমি এই চাকাটাকে কমপ্লিট করে ফেলি। আর এখানটায় দেখছি পরপর আমার সাথেও বিরাট বড় চাকা আছে। যাই তাড়াতাড়ি করে আমি এই চাকা দুটো সেট করে নিই। আর এই তো আমি যখন হাত দিলাম আর আমি এই চাকাগুলো পেয়ে গেলাম। আর এখানটায় দেখছি মিসাইল দিয়ে একটা রাস্তা, আর এত চিকন রাস্তা না, আমি যদি একবার নিচে পড়ে যাই আজ তো আমি পুরোই মারা যাবো। আরে গাইস, যে করে হোক আমাকে আস্তে আস্তে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে এই ধারে চলে যায়। আর এই তো আমি এই কামান দিয়ে আস্তে আস্তে অনেকই সুন্দরভাবে চলে আসলাম। আর এখানটায় দেখছি একটা কামানের বডি পার্ট আছে, আমাকে মনে হয় এই কামানের বডি পার্টটা নিয়ে চলে যেতে হবে। আর দেখো এই কামানের বডি পার্টটা বারবার পুপা করে ঘুরছে, আর ওই সাইডে একটা পোর্টাল আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এটা যখনই আমি সেট করলাম এই কামানের বডি পার্টটাও আমি ঠিকঠাক করে আমি কমপ্লিট করে ফেলেছি। এবার তাড়াতাড়ি করে এই পোর্টালের মধ্যে দিয়ে আমি চলে যাই। আর এই তো অনেকই সুন্দর পোর্টালের মধ্যে দিয়ে আমি যখন আমাদের শহরে চলে আসলাম, তখনই দেখছি এই কিবিডি টয়লেট মনস্টাররা দেখছি আমাদের এয়ারপোর্টে এসে অনেকে মানুষগুলোকে পুরো অত্যাচার করছে। আর এখানে দেখছি অনেকে মানুষজন মারা গেছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাঁচা, এই কিবিডি টয়লেট মনস্টাররা আমাদের উপরে অ্যাটাক করতে চলেছে। যে করে হোক আমাদের বাঁচা ফ্র্যাঙ্কলিন। আজ তো তোদের কেউই বাঁচাতে পারবে না। আজ তো আমরা কিবিডি টয়লেট মনস্টার সব চলে এসেছি, তোদের শহরটা পুরোই নষ্ট করে দিব। আরে কিবিডি টয়লেট মনস্টার, তোরা কি বলছিস? এই দেখ, আমি ইন্ডিয়া আর্মি ক্যাম্পে পরিণত করে ফেলেছি। এবার তোদের আমি এই শহরটা থেকে এক্ষুনি তালিয়ে দিব। আর এই নিয়ে আমি অনেক সুন্দর কামান মেরে তোদের সবাইকে মারতে চলেছি, আর তোরা সবাই এখন মরে যাবি। আরে কিন্তু এক সেকেন্ড, এই কিবিডি টয়লেট মনস্টারটা দেখছি আস্তে আস্তে আমার পানে পুরো চলে এসেছে সবাই মেলে। আজ তো যে করে হোক এই কিবিডি টয়লেট মনস্টারের হাত থেকে আমাকে বাঁচতে হবে। আর এই কিবিডি টয়লেটটা আমাকে পুরোপুরি ঘিরে নিয়েছে। আর বন্ধুরা, আমি যতক্ষণ এদের হাত থেকে বাঁচছি ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কমেন্টে ইন্ডিয়া কমেন্ট করে দাও। আর দেখো তোমরা যখনই ইন্ডিয়া কমেন্ট করে দিলে, আর আমি অনেকই সুন্দরভাবে পুপা করে ঘুরতে এই কিবিডি টয়লেটের পুরো কামান মারতে চলেছি। আর এক এক করে এদের মারতে দেখো এরা এতটাই শক্তিশালী, এরা কখনোই মরছে না। আর এক এক করে অনেক সুন্দর এখন মারা যাচ্ছে। আর আজ তো এই কিবিডি টয়লেট
মস্টারদের আমি কাউকেই ছাড়বো না, এদের মারতে মারতে পুরো শেষ করে দেবো। কিন্তু এক সেকেন্ড, এখানটা তো দেখছি কিপিডি টয়লেটটাও আমার পানে পুরো কামান মারতে চলেছে। আর এই কিপিডি টয়লেট মস্টারের হেডটা তো দেখছি অনেকই শক্তিশালী, এ তো কখনোই হার মানছে না। আরে আরে গাইস, কেউ আমাকে বাঁচাও, এই কিপিডি টয়লেট মস্টারের হাত থেকে মনে হয় আমি কখনোই বাঁচতে পারবো না। আরে কিন্তু এক সেকেন্ড, আমি তো দেখছি এই যে বেহোশ হয়ে গেলাম। আর এই কিপিডি টয়লেট মস্টারটা কামান মারার কারণে আমি দেখো পুরো বেহোশ হয়ে নিচে পড়ে গেছিলাম, আর আমি অনেক সুন্দরভাবে বেঁচে গেলাম। আর দেখো এই কিপিডি টয়লেট মস্টারটা আমাকে পুরোই ঘিরে ধরেছে। তারপরে এই কিপিডি টয়লেট মস্টারটা আমার সাথে কি করলো সেটা দেখার আগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এইসব ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও তো দেখুক তুমি কত সুন্দর সুন্দর ভিডিও দেখো। আর তোমরা যদি এই ভিডিওটা যদি 1K লাইক কমপ্লিট করে দাও, তাহলে তোমাদের জন্য খুবই তাড়াতাড়ি করে পার্ট 2 ভিডিও নিয়ে চলে আসবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।